বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নতুন সিলেবাসের যে আলাউলের ঋতুবর্ণন কবিতা দিছে এই কবিতা পড়ব। প্রীতি আছে ক্যামেরায়। আলাউল হচ্ছে 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আর 1607 খ্রিস্টাব্দে এটা অনুমান করা হয় ফতেহাবাদ পরগনার, যেটা বর্তমান ফরিদপুর জেলায়, সেই জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে সময় পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন, আক্রান্ত হয় এবং তার পিতা নিহত হন, বেঁচে যান। আরাকান রাজের সেনা দলে কাজ পান। রাজদরবারের মধ্যে মাগান ঠাকুর নামে একজন জ্ঞানী লোক ছিল, তার সুদৃষ্টি পড়ে তার উপর এবং রাজসভা সদ্ভুক্ত হন। তারই পৃষ্ঠপোষকতায় আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন। মেয়েরা যে ক্লাসে আসে খুব সকালবেলা আসে, তো ওদের ক্ষুধা লাগে, অনেকেই না খেয়ে চলে আসে। আসার পথে দোকান থেকে কিছু কিনে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দেয়, কেউ পকেটে রেখে দেয়। তো ক্লাসের ফাঁকে ফাঁকে এরা এগুলা খায়, সিঙ্গারা অথবা ওই যে পপ আপ অথবা চিপস, এইগুলা বিস্কিট, এগুলো লুকিয়ে লুকিয়ে খায়। আমরা দেখি আজকের ক্লাসে কে কি নিয়ে আসছে। ব্যাগের মধ্যে বের করো, বের করো, বের করো। ব্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার হয়েছে। এখানে কি জানি বের হচ্ছে, সিঙ্গারার মতো মনে হচ্ছে। দেখি বের করো, পুরোটা বের করো, আমাদেরকে দেখো। এই যে এটা তো ও সিঙ্গারা, সিঙ্গারার সাথে আবার সালাদও আছে। এই যে অর্ধেক খেয়ে রাখছে, বাকিটুকু আবার পরে খাবে। আচ্ছা, হ্যাঁ, এই তো পুরো ও জিভে জল এসে গেল। সংস্কৃত, আরবি, ফার্সি সব বিভিন্ন ভাষায় উৎপন্ন জ্ঞান ছিল তার। আর আলাউল অসম্পূর্ণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন এবং তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সাইফুল মুলক, বুদুইউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দারনামা, নীতি কবিতা। তোফা সঙ্গীত বিষয়ক কাব্য আছে, রাগতালনামা। আর আলাউল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আলাউল কোন যুগের কবি? 17 শতকে জন্ম। তার বাড়ি কোথায়? বর্তমান ফরিদপুর। হ্যাঁ, তার বিখ্যাত কাব্যগুলা কি কি? পদ্মাবতী, সাইফুল মুলক, বদিউজ্জামাল, সিকান্দারনামা, হপ্তপয়কর, সিকান্দারনামা, নীতি কবিতা, তোহফা আছে, রাগতালনামা, সঙ্গীতও আছে আবার। আচ্ছা, তো বিরাট প্রতিভার অধিকারী ছিলেন, তাই না? আরাকান রাজসভার কবি ছিলেন। আর মারা গেছেন কবে? 1680। আচ্ছা, তাহলে জন্মসাল কত? 1607। তাহলে বাঁচলো কতদিন? 73 বছর বাঁচছেন। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। নবীন পল্লব মানে কি? নতুন পাতা। দুই পক্ষ আগে পাচ্ছে, মধ্যে সুমাধব, মাঝখানে বসন্তকাল, আর দুই পক্ষ হচ্ছে আগে পিছনে। মলয়া সমীর হইলা কামের পদাতি। এখন বাতাস, সমীর হচ্ছে বাতাস, মলয় বাতাসের কথা বলা হচ্ছে, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। পদচারী সৈনিক, সংবাদ বাহক বলা হচ্ছে পদাতি। এটা হচ্ছে কাম, কামনার যে স্নিগ্ধ বাতাসটা হচ্ছে কামনার অনুসারী। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত হইল, ফুলে ফুলে সাজলো, এটা হচ্ছে গাছ এবং বনস্পতি, বন। কুসুমিত কিংসুক সঘন বনলাল, এবং ফুল ফুটলো, কিংসুক সঘন বনলাল, এবং একদম ঘন অবস্থায় এটা লাল আকার ধারণ করছে, এবং পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। আরো কিছু নাম বলছে, কিংসুক হচ্ছে পলাশ ফুল, সুরঙ্গ হচ্ছে সুন্দর রং, আর মল্লী হচ্ছে বেলি ফুল বা বেল ফুল। লবঙ্গ এক প্রকার ফুল, মশলা জাতীয় যে লবঙ্গ আছে সেই লবঙ্গের ফুল। গুলাল হচ্ছে আবির, লাল রং, আবিরের যে রংটা আছে সেটাকে বলছে লাল। ভ্রমরের ঝংকার কোকিল কলরব। আমরা জানি বসন্তের সময় এরকম ভ্রমর ফুলে ফুলে মধু খায়, তো ভ্রমরের কলরব আছে, শব্দ আছে, এবং কোকিলের কলরব আছে। কোকিল গান গায় না বসন্তকালে? শুনিতে যুবক মনে জাগে অনুভব। যারা যুবক বা তরুণ বয়স, যুবক যুবতী, তাদের মনের মধ্যে এক ধরনের অনুভব জাগে। নানা পুষ্পমালার গলে বড় হর্ষিত, গলার মধ্যে বিভিন্ন রকম ফুলের মালা পরে এবং আনন্দিত থাকে। হর্ষিত মানে আনন্দিত। বিভিন্ন বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত।
এবং কাপড় চোপড়ও হচ্ছে বিভিন্ন রকম বিচিত্র। চন্দন কাঠ, এবং ওই কাঠের অনেক সুঘ্রাণ। এই কাঠের কথাও বলা হচ্ছে। এটা হচ্ছে শোভা বর্ধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য অনেকে চন্দন ব্যবহার করে। ওই চন্দন ব্যবহারের কথাটাই চন্দন চর্চিত বলা হয়েছে। গাছের কথা বলা হয়েছিল, একটু বলো তো গাছ। হ্যাঁ, তারপরে কিংশুক কোন গাছের কথা বলা হয়েছে? কিংশুক হচ্ছে পলাশ। হ্যাঁ, বেল ফুলের কথা হচ্ছে মল্লি, না? বেল ফুলের কথা বলা হয়েছে। আর লবঙ্গের কথা, তাম্বুলের কথা বলা হয়েছে। পানের সাথে কি কি মিশিয়ে খায়? হ্যাঁ, সুপারি চুন জর্দা খাওয়া হয়। পানের নাম বলছে এখানে তাম্বুল। হ্যাঁ, আবির কথা বলা হয়েছে কোনটার কথা? লাল রং। নিদার সময়ে অতি প্রচন্ড তপন। এই নিদারটা কি? গ্রীষ্মকালে প্রচন্ড উত্তাপ থাকে। অতি প্রচন্ড তপন কি? সূর্য অনেক প্রচন্ড থাকে। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ, এবং রৌদ্রের ভয়ে আশ্রয় নেয় কোথায়? ছায়ার মধ্যে মানুষ আশ্রয় নেয়। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, এবং চন্দনও এক ধরনের কাঠ, যেটা একটু আগে বলছিলাম। চম্পক একটা গাছ, ফুলের গাছ আর কি। ওইটার মাল্য পরে মলয়া পবন, যে ওই যে দক্ষিণার যে বাতাস, সেই বাতাসের মধ্যে সুঘ্রাণও আছে। সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। সতত মানে চিরায়ত, যেটা দম্পতি মানে হচ্ছে কাপলদের সাথে তখন মদন হচ্ছে কাম দেবতা, সে ব্যাপিয়া থাকে মানে বসবাস করে। পাবন সময় ঘন ঘন গর্জিত, এখানে সময়টাকে ঘন ঘন গর্জিত, গর্জন করে বলছে। আসলে সময়টা আসে পাবন সময়টা কি? পাবন কি বর্ষাকাল? নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। হ্যাঁ, ওই যে ওই সময় কি হয়? পানি চারদিকে প্রবাহিত হয়, আর বৃষ্টি প্রবাহিত হয়, বৃষ্টি বর্ষণ হয়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ। মল্লা হচ্ছে মালহার, এটা হচ্ছে সঙ্গীতের একটা রাগ বা রাগিনী, সুরের কথা বলা হচ্ছে। এটা তো মল্লার। আর কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, এটা হিমালয়ের পর্বতের মধ্যে আছে, সেইখানে কথা বলা হচ্ছে। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে মানে গান গায় ওই মল্লার রাগে। দাদুরি শিখিনি রব অতি মন ভাই। দাদুরি কি? দাদুরি হচ্ছে ব্যাং হয় না, বর্ষাকালে ব্যাং ডাকে। হ্যাঁ, শিখিনি হচ্ছে ময়ূরী হচ্ছে নাচে। মন ভাই মানে হচ্ছে মনে অনেক ভাব জাগে, ভাব আছে না, ফিলিংস আসে। কীট ফুল রব পুনি ঝংকারে, কীট পতঙ্গ যেগুলো আছে এরাও শব্দ করে ঝংকারে বারবার পুনঃ। যুবক চিত্ত হরষিত ডরে। আনন্দ আবার ভয় দুইটাই আছে। শুনে যুবক চিত্ত, যুবকের মন, হরষিত ভয়। আইলো শারদ ঋতু নির্মল আকাশে। এখন শরৎকালের কথা বলছে। বর্ষার পরে কি আসে? শরৎ। যদিও বসন্ত দিয়ে শুরু করছে, কিন্তু গ্রীষ্মের কথা বলছে, বর্ষার কথা বলছে, এখন শরতের কথা বলতেছে। আকাশ তখন নির্মল থাকে। দোলায় চামর কেশ কুসুম বিকাশে। ফুলের বিকাশ হয় এইভাবে, যেন চুল দুলাইতে থাকে চামরের মতো। চামর হচ্ছে পাখা বিশেষ। হ্যাঁ, পাখা বিশেষ কে দুলাতে থাকে। আর হচ্ছে নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক। খঞ্জন এক প্রকার পাখি, যে পাখি নাকি নাচে। এই নতুন খঞ্জন পাখি দেখে কৌতুক, বড় কৌতুক জাগে মনে। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। এটা হচ্ছে রাতভর ওই দম্পতি মনের সুখে যাপন করে। চামর কি জিনিস? চামর হচ্ছে পাখার বাতাস খেতে আগে পাখা দুলাইতো, হাত পাখা যেটা আর কি। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়।
এবং হেমন্তকাল যখন প্রবেশ করে অনেক শীত লাগে, শীত ঋতু আসে, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। ফুলের মতো তাম্বুল হচ্ছে পান, নাকি? তাম্বুল হচ্ছে পান, যেটা বলছে আবার এখানে শব্দার্থ বলছে এক প্রকার পাতা। কবিতার নামই হচ্ছে ঋতুবর্ণন। ঋতুবর্ণন মানে হচ্ছে ঋতুর বর্ণনা, এবং এই কবিতাটা শুরু হয়েছে বসন্তকাল দিয়ে। আমাদেরকে এখন রুশমিলা আক্তার নওরিন এই কবিতাটা সম্পর্কে একটু বলবেন। কবি আলাউল, তিনি ছিলেন 17 শতকের কবি। তিনি এই কবিতাটা লিখেছেন হচ্ছে যে ঋতু এবং মানুষের সাথে ঋতুর সম্পর্ক এটা নিয়ে। প্রথম যে ঋতুর কথা বলেছে বসন্ত ঋতুতে গাছের নতুন পাতা গজায়। তারপরে দুইটা ঋতুর মাঝে বসন্তকাল, সেটা হচ্ছে উত্তম কাল বলে কবির মনে হয়েছে। এই ঋতুটা নিয়ে কবি কবিতাটা লেখা শুরু করেছিল। অবিরল বৃষ্টি জলে স্নান, প্রকৃতি একটানা দাদুরে শিখে নীরব। এখানে দাদুরে বলতে বর্ষাকালে হচ্ছে যে ব্যাঙের কথা বলা হয়েছিল। বর্ষাকালে ব্যাঙ অনেক বেশি থাকে। শরৎ বিদায় হেমন্ত পুষ্পতুল্য, তামুল্যের সুখ শীতের গ্রাসের তরিত, সূর্য ডুবে যাওয়া রজনীর সুখে দম্পতির চিত্তসুখ চমৎকার বর্ণিত হয়েছে এই কবিতাটিতে। অর্থাৎ এখানে শরৎকাল, হেমন্তকাল এবং বসন্তকাল, গ্রীষ্মকাল, শীতকাল অনেকগুলো কালের কথাই বলা হয়েছিল এই কবিতার মধ্যে। এগুলাকে সুখের মতো মনে হয় সবকিছু। শীতের তরাসে, তরাসে মানে ত্রাসে, ত্রাসে মানে ভয়। রবি তুড়িতে লুকায়, মানে তাড়াতাড়ি যেন সূর্য লুকিয়ে যায়, পাওয়া যায় না অনেক সময়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, যে অনেক দীর্ঘ রাত হয়। শীতকালের রাতগুলো অনেক দীর্ঘ হয় না, লম্বা হয়, কিন্তু মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পুষ্পসজ্জা ভেদ ধুলি বিচিত্র বসন, এই পুষ্পের যে সজ্জা, ফুলের সজ্জা, এগুলোর ভুলে গিয়ে বিচিত্র বসন, কাপড়ে আর কি বলছে এখানে। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। শীতকালে তো আমরা বিভিন্ন রকম কাপড় পরি না, এবং বিচিত্র রকম কাপড় পরি। এই আগেও এরকম করতো মানুষ। এক হইলে শীত নিবারণ, এবং শীতকে নিবারণ করার জন্য আমরা এগুলো পড়ি। কাফুর কস্তুরী চুয়া জাবক সৌরভ। কাফুর হচ্ছে কর্পূর, এটা হচ্ছে শুভ্র গন্ধ দ্রব্য বিশেষ, এটা হচ্ছে সুগন্ধি হয়। আর কস্তুরী হচ্ছে মৃগনাভি, মনে করা হয় যে হরিণের নাভি, এটাও নাকি খুব সুখদার। এগুলো দুষ্প্রাপ্য, পাওয়া যায় না সহজে। হ্যাঁ, তারপর হচ্ছে চুয়া, চুয়াও হচ্ছে গন্ধদ্রব্য, এক প্রকার সুগন্ধি নির্যাস। জাবক হচ্ছে আলতা, এই সবকিছু দিয়ে যেন সৌরভ ছড়াচ্ছে। সুঘ্রাণ জাতীয় জিনিসের কথা বলা হয়েছে। হ্যাঁ, 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 কস্তুরী। দম্পতির চিত্তে তো চেতন অনুভব, যে দম্পতি যারা আছে তাদের চিত্তে, মনের মধ্যে একটা চেতনার অনুভব হয়, খুব সুখ, মানে অনুভূতিটা হচ্ছে শুধু সুখ সুখ সুখ। এখানে পুরো কবিতা জুড়ে একই কথা বলছে, দম্পতির কথা বলছে, সুখের কথা বলছে, এবং এই চিত্রটা বর্ণনা করছে বিভিন্ন ঋতুতে। সে শুরু করছে বসন্ত দিয়ে, তারপরে গ্রীষ্মকাল আসছে, বর্ষাকাল আসছে, শরৎকাল আসছে, হেমন্তকালের কথা বলছে, শীতের কথা বলছে, এবং এভাবে শেষ করছে কবিতাটা। অনেক টেস্ট। হ্যাঁ, এটার নাম কি? এটা তুমি যে খাচ্ছ? এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার পপ আপ। পপ আপ খাইতে কেমন? অনেক টেস্ট। ম্যাঙ্গো আবার একটু অরেঞ্জও লাগে মাঝে মাঝে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তোমরা এটা ট্রাই করতে পারো, এটা অনেক মজা, দামটা অনেক কম, মাত্র 5 টাকা। 5 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আলাউলের ঋতু বর্ণন ক্লাসটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।